ঠিক আছে, দেখতে হবে এখানে। আমি চলে এসেছি সেই এখন আমি চলে আসি এখন আমি চলে এসেছি সেই ঐতিহাসিক কথাতে এখন আমি চলে এসেছি সেই ঐতিহাসিক কথাতে পরিপূর্ণ সেই দিঘির কাছে, যে দিঘিকে বেশ করেই কিন্তু এই মা রাজরাজেশ্বরী উৎপত্তি বা প্রতিষ্ঠা বা যত কাহিনী বলুন সেইগুলো জড়িয়ে আছে। তো এই হচ্ছে সেই দিঘি। এর সম্পর্কে একটা বিশাল গল্প আছে। এই গ্রামেই অর্থাৎ বংশবাটি গ্রামেই ভবানন্দ ভট্টাচার্য নামে একজন বাস করতেন, একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। আর এই গ্রামের পাশ দিয়েই যখন শোনা যায় যে একজন শাঁখারি নাকি এই গ্রামের ভিতরে আসছিলেন, তখন একজন ছোট্ট বাচ্চা সধবা মেয়ে তাকে ডাকে এবং বলে যে আমাকে শাঁখা পরিয়ে দাও। আর তখন সেই শাঁখারি কিন্তু তাকে শাঁখা পরিয়ে দেয় এবং শাঁখার মূল্যস্বরূপ সেই বাচ্চা মেয়েটা বলে যে আমার গ্রামে অথবা বংশবাটি গ্রামে কিন্তু আমার বাবা ভবানন্দ ভট্টাচার্য আছেন, ওনার কাছে যান এবং ওনার কাছে গিয়ে আপনি সেই টাকাটায় বা মূল্যটা, শাঁখার মূল্যটা সেটা নিয়ে নিন। আর তারপর সেই শাঁখারি সেই ভবানন্দ ভট্টাচার্যের বাড়ি যান এবং সেখানে গিয়ে উনি যখন ভবানন্দ ভট্টাচার্যের কাছে এই ব্যাপারটার খোলসা করেন এবং বলেন, তখন ভবানন্দ ভট্টাচার্য সম্পূর্ণ নাকচ করে দেন। কারণ ভবানন্দ ভট্টাচার্যের কোনো ছেলে বা মেয়ে কিন্তু ছিল না, উনি ছিলেন নিঃসন্তান। তো সেই হেতু তাদের মধ্যে অনেকক্ষণ ধরে মানে বাঘ বিতম্বিতা চলে এবং তার কিছুক্ষণ পরে তারা বাঘ বিতম্বিতা করতে করতে যখন এই দিঘির পাশে বা পাড়ে যখন তারা চলে আসেন, তখন মা রাজরাজেশ্বরী কিন্তু হাত উঁচু করে দেন। শুধু হাত উঁচু করেন না, তার যে লাল শাখা পরা দুটি হাত, সেই হাত দুটি তিনি উঁচু করে জানান দেন যে এ ভবানন্দ ভট্টাচার্য, আমি কিন্তু শাখা পড়েছি। তখন ভবানন্দ ভট্টাচার্য সেই শাখার দাম দেন এবং সেই দিন রাত্রেবেলায় ভবানন্দ ভট্টাচার্যের অর্থাৎ সেই ব্রাহ্মণের, দরিদ্র ব্রাহ্মণের স্বপ্নে মা রাজরাজেশ্বরী দেখা দেন এবং স্বপ্নাদেশে তিনি বলেন যে এই গ্রামে আমার এই মন্দিরের প্রতিষ্ঠা করো, আমাকে দুর্গারূপে পুজো করো এবং আমার নাম দাও রাজরাজেশ্বরী। এবং তারপর থেকেই এই জায়গায় মানে এই বংশবাটি গ্রামে রাজরাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা এবং উৎপত্তি, পুজো যাই বলবেন তখন থেকেই শুরু হয়ে গেল। এ হচ্ছে আজ থেকে প্রায় 500 কিংবা 550 বছরের কোনো একটা ঘটনা, এবং যে ঘটনার হয়তো সঠিক প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু এটা জনশ্রুতি আছে যে এখানে মা রাজরাজেশ্বরী মা দুর্গা রূপে পূজিত হন এবং তিনি এই গ্রামের মঙ্গল করেন। সকলে যারা মনোবাসনা নিয়ে যেসব ভক্তরা আসেন পুজো দেন, তাদের মা তাদের সেই মনোবাসনা পূর্ণ করে দেন। জল দাও তো।